ডেফিনিটলি আসলে গতকালকে যখন প্রথমে জামাল ভুঁইয়ার নামটি ডাকা হয় এবং আমি খুঁজছিলাম যে জামাল ভুঁইয়া কোথায়? আমি অনেকক্ষণ ওয়েট করছি যে কোথাও দেখছি যে না আসলে জামাল ভুঁইয়া হয়তো সামহাউ মিস করেছে আজকের ডেটে। সো ওই মিসিং একটি ভাব কিন্তু আসলে ছিল আমার কাছে যে গতকালকে যে জামাল ভুঁইয়ার হাতে কার্ডটি দিতে পারিনি। সো পরবর্তীতে আমি যখন বাসার দিকে ফিরছিলাম সকল কাজ শেষে তখন আমাকে ফুটবল ফেডারেশনের যে আমাদের যে ফুটবল টিমের যে ম্যানেজার আমির খান ফোন দিয়েছিল। বলল যে জামাল ভুঁইয়া মানে আপনার কাছ থেকে কার্ডটি গ্রহণ করতে চান। তো এটা তো আমার জন্য অনেক বড় একটা প্রিভিলেজ যে এটা জামাল ভুঁইয়া আমার কাছ থেকে গ্রহণ করবে। সো সাথে সাথেই আমি বললাম যে আমি সকালবেলা আমি তো দেশের বাইরে যাব। সো বিফোর দ্যাট আমি জামাল ভুঁইয়ার হাতে কার্ডটি দিয়ে তারপরে যেতে চাই। সো আমার কাছে ভালো লাগছে যে আমাদের বর্তমান ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আমাদের জামাল ভুঁইয়া এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবল টিমকে আসলে যে একটি নতুন একটি ধারায় যে নিয়ে আসা, বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় বিভিন্ন দেশে যারা বসবাস করে, এটার ইন্ট্রোডিউসটা কিন্তু জামাল ভুঁইয়া করেছে। সো দ্যাট জামাল ভুঁইয়াকে দেখে কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছে তারা কিন্তু এখন আগ্রহ প্রকাশ করছে। সো আমার মনে হয় যে এটার জন্য আমি ডেফিনেটলি জামাল ভুঁইয়াকে আমি ধন্যবাদ দিতে চাই এবং বাংলাদেশ ফুটবলে এখন বর্তমান যে একটি অবস্থান বা একটি যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে বাংলাদেশের মানুষ একটি পজিটিভ ভাবে আমরা ফুটবলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। সো আমরা এটাকে ধরে রাখার জন্য আমরা মনে করি যে আজকের যেই ক্রিয়া ভাতা কিংবা এই ক্রিয়া কার্ডের মাধ্যমে আমার মনে হয় যে আমার শুধু ফুটবল না, আমার সারা বাংলাদেশের সকল খেলোয়াড়দেরকে আমরা উৎসাহিত করছি এবং তাদেরকে মোটিভেট করছি যে তারা যাতে ভালো কিছু করতে পারে, ভালো কিছু প্রত্যয় নিয়ে যাতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং এই ক্রিয়া কার্ড শুধু আমি আমাদের শুধু ন্যাশনাল প্লেয়ার না, আমি পর্যায়ক্রমে এই ক্রিয়া কার্ডের যে সামাজিক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে করে আমাদের সকল খেলোয়াড়দের কাছে এটা নিশ্চিত করব। আর আপনারা সকলেই জানেন যেহেতু আমরা একটি ক্রীড়া ভাতা প্রদান করছি এবং ইতিমধ্যে আমরা ৩০০ জন খেলোয়াড়কে এই বেতন কাঠামোর আওতায় এনে পেশাগত যে স্বীকৃতি এবং সেখানে ক্রীড়া ভাতা প্রদান করা সেটা আমরা পর্যায়ক্রমে আমরা আরো প্রায় আমরা টার্গেট দিয়েছিল যে আমাদের ৫০০ জনের মতো আমরা করবো। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে সেই জায়গায় আমরা পৌঁছাবো। সো আমরা শুরু করেছি। সো আপনাদের সকলের সহযোগিতা চাই আমাদের খেলোয়াড়রা যাতে পজিটিভলি এই উৎসাহ উদ্দীপনাকে কাজে লাগিয়ে যাতে আমার বাংলাদেশকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমি ধন্যবাদ দিতে চাই স্পেশালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যার মাথা থেকে যার চিন্তা থেকে এই আইডিয়াগুলো তৈরি হয়েছে। আপনি দেখেছেন ইতিমধ্যে যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমাদের ইমাম মুয়াজ্জিনদের জন্য, অন্যান্য ধর্মের যারা উপাসনার প্রধান রয়েছে তাদের জন্য ভাতা প্রদান এবং আমাদের যে মানে বাংলাদেশের স্পোর্টসকে মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সেটার কিন্তু বহিঃপ্রকাশ ইতিমধ্যে আপনারা দেখেছেন। যেমন সেই ২৬শে মার্চের কথা আপনাদের সবারই মনে আছে যে আমরা খেলছিলাম সিনিয়ররা, এক্স প্লেয়াররা, হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী তিনি মাঠে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘ প্রায় ২ ঘন্টা আমাদের সাথে কাটিয়েছে। তাতেই বোঝা যায় যে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে কতটুকু ভালোবাসেন, কতটুকু গুরুত্ব দিতে চান এবং তিনি বেশ কিছু আইডিয়া আমাকে আরো দিয়েছেন। ইনশাল্লাহ আমরা আগামী যে ২রা মে নতুন করে স্পোর্টস আমরা উদ্বোধন করতে যাচ্ছি সিলেট থেকে। তো সিলেট থেকে একযোগে ৬৪টি জেলায় কিন্তু আমরা উদ্বোধন করবো। সো তারপরে আরো কিছু আইডিয়া উনি দিয়েছেন। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে করে একটু একটু করে ইন্ট্রোডিউস করবো। আপনাদের সবার একে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একটা প্রশ্ন একটু করতে পারি? আমার কাছে মনে হয়েছে যে আমরা রাইট ট্র্যাকে আছি এবং কিছু বিষয়ে বোধহয় কারেকশনের প্রয়োজন ছিল, সেটা ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই সিদ্ধান্ত নিয়েছে। সো সেই সিদ্ধান্তের পরে আমরা আশা করি যে নতুনভাবে আমরা যে সেপ্টেম্বরে যে সাফ ফুটবল হবে এবং আমি আশাবাদী যে আল্লাহর রহমতে আমাদের বর্তমান বাংলাদেশ টিমের যে স্ট্রেংথ, যে ক্যাপাসিটি রয়েছে, তাদের যে মানসিকতা রয়েছে এবং আমাদের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের সহযোগিতা আমাদের এই সাফ ফুটবলের জন্য থাকবে এবং শুধু সাফ ফুটবল না, আমরা পর্যায়ক্রমে সকল স্পোর্টসকে সমানভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সো জামাল ভুঁইয়ার প্রতি এবং আমার বাংলাদেশ ফুটবল টিমের প্রতি আমরা আহ্বান থাকবে এবং আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে আগামী যে সাফ ফুটবল হবে সেই সাফ ফুটবলে যাতে বাংলাদেশ সেই দীর্ঘ যে ২০০৩ সালের পর থেকে আজ পর্যন্ত যে গোল্ড মেডেল বলেন কিংবা চ্যাম্পিয়নশিপের যে খরা
সেই খরা যাতে কাটিয়ে উঠতে পারে। শেষ কোশ্চেন এবং সংক্ষিপ্ত করে উত্তরটা চাই, আমি কোশ্চেনটা সংক্ষিপ্ত করেছি। আপনি আজকে একটা মানে খুব প্রাউড মোমেন্ট, ফার্স্ট টাইম বাংলাদেশি হিস্টোরি আমরা একটা ক্রীড়ামন্ত্রী পাইছি যে সবার জন্য চিন্তা করতেছে। তো এটা আমি বলবো মানে এটা একটা খুব ভালো পজিটিভ নিউজ, আমরা একটা স্পোর্টস মিনিস্টার সবার জন্য চিন্তা করতেছে, মানে স্পেশালি ন্যাশনাল টিম প্লেয়ারের জন্য যারা আছে কারেন্ট, ওনার জন্য একটা মানে এটা স্পোর্টস কাপ বলি, বাট আসলে আমিনুল এটা ইন্ট্রোডিউস করছে। তো আমরা বলতে পারি এটা আমিনুলের মানে আমিনুল কাপ, নট স্পোর্টস কাপ, আমি বলবো আমিনুল কাপ, কারণ উনি ইন্ট্রোডিউস করছে। অন্য এত বছরে আমরা কোনো একটা ক্রীড়ামন্ত্রী পাই না সবার জন্য একটা চিন্তা করছে, ওরা চেষ্টা করতেছে, ওরা মানে প্রত্যেক দিন হার্ড ওয়ার্ক করে। তো এখন আমরা একটা পাইছি, আমিনুল ভাই পাইছি যে সবার জন্য চিন্তা করতেছে। তা আমি আমিনুলকে ভাই বলবো থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের চেয়েও ছিল। এবার মহসিনটাকে কিছু একটা করে দিন। একটু ধরে ভাই একটু না চেক করে। আচ্ছা আমি চেক অলরেডি ডান, ওটা গতকালকে চলে গেছে সবাই। তাহলে তাহলে আমি শুরু করি একটু। হ্যাঁ, এই আমি তো বোমটা দেখ গতকালকে বলে দিছি আজকে ভাই, জামাল হাসিনুর ভাই আচ্ছা, আচ্ছা, বলার মাইক্রোফোন মাইক